মুফতি মুনার সাহেব একটা কথা বলেন, উস্তাদ বলেন যে বছর চলে যায়, আমরা আমাদের মধ্যে এখানে কারা আছি যারা পূর্ণাঙ্গ কোরআন কারীম একবার হলেও যারা আগাগোড়া পড়েছি? হয়তো খোঁজ নিয়ে দেখা যাবে খুব কম, অথবা কিছু পাওয়া গেলেও যেতে পারে। অনেকেই আছি যারা, আমি আপনি আছি যারা এই কাজটা করি না। আমাদেরকে ইলমের মাত্রাটা বাড়াতে হবে, তাহলে আমরা আমাদের মধ্যে কনফিডেন্স বাড়বে, আমরা সমাজের মধ্যে আমাদের মধ্যে দরদ বাড়বে, আমরা আরো ভালো করে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মাসের পর মাস যায়, দিনের পর দিন যায়, আমরা শুধু এইভাবে নিজের দিন যাপন করা বুঝি। সময় হলে মসজিদে আসি, কমিটি কি করবে, নামাজ না পড়ালে গালি খাইতে হবে, এই চিন্তা থেকে আমরা নামাজ পড়াই, আর মাস গেলে সামান্য কিছু হাতিয়ে দিই। জান্নাতে এমন কিছু হৃদয়ধারী মানুষ যাবে যে আফইদাতুহু মিসলু আফইদাতিত তায়র, তাদের হৃদয় হবে পাখির হৃদয়ের মতো। এই এক্সাম্পলটা অনেক বেশি হার্ট টাচিং, খুব ভালো লাগে। পাখির হৃদয়, আমাদের কোমল হৃদয়ের অধিকারী হতে হবে। একজন ইমাম, একজন খতিব, একজন সম্মানিত ব্যক্তি, একজন আলেম, তার হৃদয়ে যেন উম্মার প্রতি দরদ এবং ভালোবাসা একদম টয়টম্বুর থাকে। শুধু কিছু হয়তো অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রিয় আলেম ওলামার বৃন্দ, আমরা সকলেই জানি আসলে সমাজের যে ফিতনা আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেক ফিতনা, কত রকম ফিতনা। আসলে এটার সংক্ষিপ্ত দুই একটা কিওয়ার্ডে এটা বলে শেষ করার মতন না। আমরা যদি একটু চারপাশে তাকাই, আমরা তো ইমাম, সমাজের যারা একদম নেতৃস্থানীয়, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জায়গাটা ছিল ঠিক সেই জায়গাটা হলো আমাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো পৃথিবী নিয়ন্ত্রণের জন্য এসেছিলেন, পুরো পৃথিবীতে একদম মাশরিক থেকে মাগরিব, এপার থেকে ওপার। তো এসবের মাঝে আমরাও যেহেতু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অথবা নবীদের ওয়ারিস, আমরা ইনশাআল্লাহ সেই টপিকে সামনেই যাব। আমাদের চারপাশে যদি একটু বাড়াই, অর্থাৎ একটু যদি আপনি জুম করে তাকান, একটু আপনি ধরেন দালানের উঁচুতে যখন দাঁড়াবেন, তখন আপনি নিচের চারপাশে যে বাড়িঘর থাকে অথবা শহর থাকে, এগুলো এক নজরে দেখা যায়। অর্থাৎ পাখির দৃষ্টিতে একটু তাকানো, এটা যদি তাকাই তাহলে দেখবো আমাদের চারপাশে কত রকম ফিতনা ছড়াছড়ি, শিরিক বিদআত থেকে শুরু করে, এটা তো আমাদের মুসলিমদের মধ্যেই কত রকম দল মত। আপনি যদি লিস্ট করেন, শুধু যদি তরিকাগুলো লিস্ট করেন, কত রকম তরিকা। এরপরে ধরেন আমাদের ইসলামের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাইরে শিয়া আছে, কাদিয়ানি আছে। এই কিছুদিন আগেই আমাদের শ্রদ্ধা ওস্তাদ মুফতি মুনার সাহেবের কাছে এই শিয়া, যারা গোড়া শিয়া আছে, এই ইরানি যে আছে অর্থাৎ উসুলি, তারা গিয়েছেন হুজুরকে দাওয়াত দেওয়ার জন্য, অথবা তাদের ব্যাপারে জানানোর জন্য। এরপরে ধরেন খ্রিস্টান মিশনে তো অভাব নাই, আপনি দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, পঞ্চগড় এলাকায় যাবেন, রাস্তার চারপাশে শুধু তাদের চার্চগুলো চোখে পড়ে। এর বাইরে আমাদের সেকুলারিজম আছে, ইসলামের ছদ্মবেশ নিয়ে আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য মানুষ বসে আছে। দেখবেন যে রাত হলেই টকশোতে বসে বুদ্ধিজীবীরা বিভিন্ন রকম বয়ান ছাড়বে। এরপরে মডার্ন ইসলামের চিন্তাধারা আছে, আহলুল কোরআন আছে, গোড়া আহলুল হাদিস আছে। তো এই ধরনের লিস্ট আমরা দুই একটা ওয়ার্ড দিয়ে শেষ করতে পারবো না। একটা হাদিস দিয়ে আমরা সামনে যেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস হলো, আমরা কি বিরতি নেব? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস হলো, তাকুনু বাইনা ইয়াদাইস-সা, যে সামনেই, তোমাদের সামনে অচিরে এমন একটা সময় আসছে যখন ফিতনাগুলো ফিতানুন কাতিফাইল লাইল, রাত্রির মতন তোমাদের ফিতনা চারপাশে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে, যেভাবে মাকড়সার জাল তোমাদেরকে একদম পাকড়াও করে। তখন অবস্থা কেমন হবে? ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। খুবই হার্ট টাচিং। আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস নিয়ে চিন্তা করেন, আপনার রাতের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা। এই শেষ জামানায়, বর্তমান সময়ে সকালবেলা যদি কেউ মুমিন হয়, সন্ধ্যা হতে হতে সে কাফের হয়ে যাবে, আল্লাহ রাসূলের হাদিস। আবার ধরেন সন্ধ্যাবেলা মুমিন, ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। একজন ব্যক্তি আজকে সন্ধ্যাবেলা মুমিন আছে, পরদিন সে কাফের হয়ে যেতে পারে। আমাদের চারপাশে যারা বসবাস করছে, বাংলাদেশে মুসলিম আছে 16 কোটি, তো কম বেশি হতে পারে। আমাদের চারপাশে আমাদের আত্মীয় স্বজন, আমাদের ফ্যামিলি মেম্বার, অথবা আমাদের চারপাশে যাদেরকে দেখছি, যাদেরকে নিয়ে আমাদের কাজ হওয়া উচিত, আমাদের মিশন এবং ভিশনের মধ্যে যারা আমাদের ফার্স্ট প্রায়োরিটি, তাদের অবস্থা হলো এই করুণ দশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এবং আরেকটা ব্যাপার হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া, যে শেষ জামানায় মানুষ তার দিন বিক্রি করবে সামান্য দুনিয়ার বিপরীতে। দেখবেন যে আমাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সময় দিয়েছে না, কোনো নাস্তিক, ধর্ম স্বীকৃত, আত্মস্বীকৃত কোনো নাস্তিক বা ধর্ম বিদ্বেষী সে মারা গিয়েছে, তার জানাজার জন্য আমার আপনার মতো হুজুরা দাঁড়িয়ে গিয়েছে না? এরকম অসংখ্য উদাহরণ আমরা চারপাশে পাবো। দরবারে আলেমদের এরকম অভাব নাই, আপনি আমি না থাকলেও এরকম কিছু মানুষ তারা দাঁড়িয়ে যায় আল্লাহর দ্বীনকে এরকম কিছু দুনিয়ার বিপরীতে তারা বিক্রির জন্য। প্রিয় আলেম ওলামা বৃন্দ, মিম্বার আমাদের প্রধান শক্তি। বর্তমান সময়ে আমাদের চারপাশে কত রকম প্রতিবন্ধকতা, পত্রিকার পাতা খুললেই আপনি দেখবেন যে আমাদের বিপরীতে মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, আমাদের চারপাশে আমাদের পারিপার্শ্বিকতা, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, সবকিছু
এই ওলামা জাতিকে, পৃথিবীর যারা শ্রেষ্ঠ সন্তান, উম্মার যারা শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে থার্ড পার্সন, যারা এই বাংলাদেশের থার্ড কোয়ালিটির বা সিটিজেনশিপ একদম যাদেরকে হাতে গোনে না, এই শ্রেণী করে আমাদেরকে রেখে দেওয়া হয়েছে। আমাদের সামাজিক কোনো মর্যাদা নাই, রাষ্ট্রীয় কোনো মর্যাদা নাই। এই মর্যাদা আমাদেরকে আদায় করে নিতে হবে। আমি সৌদি আরব থাকি আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রায় 3.5 বছরের উপর হয়ে গেল। আমি কাতার সফর করেছি, আরো 2-1টা দেশ সফর করেছি। দেখেছি সমাজের মধ্যে সবচেয়ে সম্মানিত জাতি হলেন আলেম ওলামারা, যাদের কাছে টুপি আছে, যারা দাঁড়িয়ে আছে, যাদের মধ্যে দিনের কোনো জ্ঞান আছে। তারা দেখলে, রাস্তা দিয়ে দেখলে ইয়ামুতাতাওয়িয়া, মসজিদে যাবেন, একজন পুলিশ ডাক্তার আপনাকে জায়গায় ছেড়ে দেবে যে এই জায়গাটা হলো একজন আলেমের, একজন যিনি ধর্মীয় জ্ঞান রাখেন। আজকে বাংলাদেশে আমাদেরকে একদম থার্ড শ্রেণী, যাদেরকে আসলে গোনার মধ্যেই ধরে না, এই জাতি হিসেবে আমাদেরকে রেখে দেওয়া হয়েছে। হয় ইচ্ছাকৃত, না হয় আমাদের নিজেদের, আমাদের যে অবদান রাখার কথা ছিল এটার ঘাটতির কারণে। মিম্বার হলো আমাদের বাংলাদেশে বর্তমান সময়, যদি এত রকম প্রতিবন্ধকতা, মিডিয়া রয়েছে আমাদের বিপরীতে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, আমাদের সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এত সব প্রতিকূলতার মধ্যেও মিম্বার আমাদের একটা প্রধানতম শক্তি। কি রকম শক্তি? বাংলাদেশে মসজিদ আছে কতগুলো আমরা সকলেই জানি না? প্রায় 3.5 লাখের উপরে, 24 সালের রিপোর্ট। 3.5 লাখের উপরে মসজিদ, মানে হলো এখানে 3.5 লাখ ইমাম এবং খতিব রয়েছে। এর বাইরে আরো ইমাম রয়েছে, কিছু কিছু মসজিদে 2-3 করে ইমাম এবং খতিব রয়েছে। প্রত্যেকটা মসজিদ থেকে যদি ইসলামের হক কথা, রিয়েল কথা, বাস্তবধর্মী কথাগুলো যদি ফুটে উঠতো, আজকে আমাদের বাংলাদেশের সমাজের চিত্র 100% পরিবর্তন হতেই হতো। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় হলো আমরা আমাদের নিজেদের আত্মপরিচয় ভুলে গিয়েছি, আমাদের যে ডিউটি ছিল এটা আমরা ভুলে গিয়েছি। এজন্য প্রিয় যারা ইমাম এবং খতিব সাহেবগণ আছেন, আলেম ওলামা আছেন, আপনি যেই মতাদর্শে, যেই দৃষ্টিভঙ্গি, যেই হন না কেন, এই মেম্বারের, আল্লাহ রসুলের মেম্বার, এইটা হলো আমরা যে পিকচার দেখতে পাচ্ছি, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার। এই মেম্বারের হক আদায় রক্ষার্থে আমরা সচেতন হয়ে যাই ইনশাআল্লাহ। নিজের আত্মমর্যাদা আমরা লাভ করি, আমাদের আত্মপরিচয় জানার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ খুব দ্রুত সমাজের এই অবস্থানটা হয়তো চেঞ্জ হয়ে যাবে। ওসমানীয় খেলাফতের যারা দীর্ঘ 800 বছর শাসন করেছিল, সবচেয়ে বলা যায় যে মুসলিম যে সাম্রাজ্য ছিল সবচেয়ে যে বিস্তৃত বা সমৃদ্ধ হয়েছিল, সে ওসমানীয় খেলাফতে সুলতান সুলেমানের সময় একজন ইমাম নিয়োগের ক্ষেত্রে 7টা গুণের কথা আমরা পাই। আমি খুব সংক্ষেপে বলছি যে 4টি ভাষায় তাকে দক্ষতা অর্জন করতে হবে। কি কি? আরবি, ফার্সি, তুর্কি এবং ল্যাটিন ভাষা। একজন আলেমের এটা হওয়া উচিত। একজন আলেম, তার, আমি যেভাবে চিন্তা করি যে একজন ইমাম বা খতিব, তার সব ধরনের অডিয়েন্স আছে। সমাজের ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, একদম রাস্তার ফকির থেকে শুরু করে সমাজের যারা ঊর্ধ্বতন ব্যক্তি, সকলেই এই ইমাম এবং খতিবের অডিয়েন্স। তো একজন ইমাম বা খতিব যেভাবে কথা বলবেন, সবার যেন বোধগম্য হয়। একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সেও যেন মনে করে যে এই ইমাম বা এই খতিব সাহেব আমার থেকেও জ্ঞান বেশি রাখেন। এটা যদি হয় তাহলে তার কাছে এটা আসর করবে, তার কাছে এটা প্রভাব বিস্তার করবে। না হলে আমার কাছে মনে হয় যে আজকে যে আমরা রাস্তা দিয়ে হাঁটি বাংলাদেশের, এবং এই ওলামা দেখে আমাদেরকে দাড়ি টুপি দেখে যে সালাম দেয় বা সম্মান করে, এটা আমাদেরকে করুণা করে করে। এটার সাথে আপনারা একমত? আমাদেরকে করুণা করে সম্মান করে, আসলে প্রকৃত অর্থে আমরা সম্মানের যোগ্য নই, এটাই বাস্তব। তো সম্মানিত হাজিরিন, এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় হলো যে ইসলাম যেমন জানতে হবে তেমনি হবে তুলনামূলক ধর্মতত্ত্ব। ইসলামের বাইরে অন্যান্য যত ধর্ম আছে, পৃথিবীতে প্রায় 3,500-এর উপরে ধর্ম আছে। এর মধ্যে মৌলিক এখানে আজকে আলোচনা হয়েছে খ্রিস্টান সম্পর্কে, কাদিয়ানি সম্পর্কে। এই বিষয়গুলো সম্পর্কে ন্যূনতম আমাদের জানতে হবে। এটা যদি না জানি তাহলে ইসলামের শ্রেষ্ঠত্ব আমরা কিভাবে প্রমাণ করব? এরপরে 3 নম্বর হলো শরীয়ত এবং ফিকহ সম্পর্কে অগাধ জ্ঞান লাগবে। আমরা যেহেতু সমাজের মানুষকে ইসলামের পথে আহ্বান করতে চাই, টোটাল ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, সবকিছুর সমাধান ইসলামে রয়েছে। আজকে এটা আমাদের সমাজের মানুষের হৃদয়ে আমরা এটা পৌঁছতে, এই বাণীটা পৌঁছতে আমরা ব্যর্থ হয়েছি। যদি সমাজের প্রত্যেক মানুষের কাছে, সমাজের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে ফকির পর্যন্ত, রাস্তার মানুষ পর্যন্ত, যদি আমরা এই বার্তাটা পৌঁছাতে পারি যে সকল সমস্যার সমাধান ইসলামে রয়েছে, শরিয়ায় রয়েছে, খিলাফতে রয়েছে, তাহলে আজকের এই সমাজে গণতন্ত্র, রাজতন্ত্র, এত রকম তন্ত্রমন্ত্র থাকতো না, মানুষ দিন শেষে ইসলামের দিকেই ফিরতো। 4 নম্বর হলো বেসিক লেভেলের বিজ্ঞান জানতে হবে। সমাজে আজকে, আগামীতে এমন সময় আসছে যে আজকে এআই এর যুগ, আগামীতে বিজ্ঞান ছাড়া, ম্যাথ ছাড়া, এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ছাড়া এটা পৃথিবী অচল। আর একজন সাধারণ মানুষ যখন দেখে এই সমস্ত হুজুররা কিছুই জানে না, অন্তত পক্ষে বেসিক লেভেলে আমাদের এই জ্ঞান লাগবে যেটুকু দিয়ে আমরা অন্তত ইসলামের শ্রেষ্ঠত্ব তাদের কাছে প্রমাণ করতে পারি। 5 নাম্বার, সেই ব্যক্তিকে, এটা উসমানীয় খেলাফতের সুলতান সুলেমানের আমলে যে ইমাম নিয়োগের যে শর্ত ছিল, এটা সেখান থেকে আমি কোট করেছি। 5 নাম্বার হলো যুদ্ধবিদ্যায় তাকে পারদর্শী হতে হবে। আজকে আমরা আমাদের আলেমদের, আমাদের ভুঁড়ির জ্বালায় তো নড়াচড়া করা কঠিন, কেউ মাইন্ড করবেন না এখানে।
বেয়াদবি মাফ করবেন, এটা আমাদের জন্য খুবই আসলে দুর্ভাগ্যের বিষয়। তো এগুলো থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যেন সেই জায়গাটা দখল করতে পারি, এবং দেখতে শুনতে স্মার্ট হওয়া এটাও জরুরি। এটা আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেখতে স্মার্ট ছিলেন, তিনি সুন্দর ভাষী ছিলেন, এবং সর্বশেষ হলো তার কণ্ঠশ্রুতি মধুর হতে হবে। যদিও এটা ম্যান্ডেটরি না, তবে কিছু ক্ষেত্রে জরুরি। সমাজে যদি আপনি কাজ করতে চান, যারা সমাজের নেতা হবে তাদেরকে এই ধরনের জ্ঞানগুলো বা ইগুলো জরুরি। আচ্ছা, আমরা সামনে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, আমরা মসজিদের মিম্বার থেকে আমরা যারা ইমাম খতিব রয়েছি বা ওলামারা রয়েছি, আমাদের মূল দায়িত্ব হলো দাওয়া। দাওয়া আর দাওয়া ইলাল্লাহ। তো দাওয়া আসলে কাকে বলে? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আদ-দাওয়াতু ইলাল্লাহ হিয়া দাওয়াতু ইলাল ঈমানি বিহি ওয়া বিমা জাআত বিহি রাসূল। যে আমাদের প্রথম দাওয়া হবে কোন দলের দিকে না, কোন রাজনৈতিক আমি একটা দল পছন্দ করি, আমি একটা মাযহাব পছন্দ করি, আমি একটা তরিকা মানি, কোন তরিকা, কোন মাযহাব, কোন পদ্ধতির দিকে হবে না। একমাত্র দাওয়া হবে আল্লাহর দিকে। আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস। আমরা দাওয়ার ক্ষেত্রে এই উদারতা আমরা ভুলে যাই। দাওয়ার ক্ষেত্রে দেখবেন যেই মানহাজ লালন করে, যেই মতাদর্শ লালন করে, আমি মাযহাব মানি তো আমার মাযহাব শ্রেষ্ঠ, এখন সবকিছুকে আমরা বাতিল করে দিচ্ছি। এটা আসলে দাওয়াত রাসূল না। দাওয়াত হবে কেবলমাত্র ঈমানের দিকে, তাওহীদের দিকে, আল্লাহ রাসূল যা কিছু এনেছেন কোরআন এবং সুন্নাহর দিকে। আমরা যদি সামনে যাই, দাওয়ার গুরুত্ব, প্রিয় এখানে যারা আছেন সবাই দাওয়ার গুরুত্ব জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি একটা দিয়ে সামনে যাচ্ছি, আল্লাহ তাআলা স্পষ্ট রাসূলকে নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, তোমার উপর যা কিছু অবতীর্ণ হয়েছে এটা তুমি মানুষের কাছে পৌঁছে দাও। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তুমি এটা না করে থাকো তাহলে আপনার প্রতি যে রিসালাতের দায়িত্ব, নবুয়তের যে মহান দায়িত্ব অর্পণ করা হয়েছে, এটা পালন করতে আপনি ব্যর্থ। আপনি সেই নবুয়তের কাজ আপনি ফুলফিল করতে পারলেন না। তো প্রিয় দিনী ভাই এবং এখানে যারা আছেন, আমরা সকলেই দাওয়ার গুরুত্ব জানি। কোরআন হাদিস খুললেই পদে পদে আমরা দাওয়ার সম্পর্কে, আল্লাহ রাসূলের হাদিস, আমরা দাওয়ার উসুল রয়েছে, দাওয়ার যেই পর্যায় রয়েছে, স্তর রয়েছে, এবং আমরা হাদিসে, কোরআনে এই সকল বিষয়গুলো আমরা দেখি। আচ্ছা, একজন দায়ীর লক্ষ্য আসলে কি হওয়া উচিত? আমরা যদি একটু পিছনে যাই, একজন দায়ীর লক্ষ্য আসলে কি হওয়া উচিত? দেখুন, আমরা যারা ইমাম, মসজিদ, মাদ্রাসার সাথে যুক্ত আছি, আমাদের তো হারাবার কিছু নাই, আমাদের লসের কিছু আছে। আল্লাহ রাসূলের হাদিস হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খয়বারের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহুকে যুদ্ধের পতাকা দিলেন, দিয়ে বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আকাঙ্ক্ষা প্রকাশ করলেন, যতক্ষণ পর্যন্ত হে আল্লাহর রাসূল এই কাফেররা আপনার মতন আমাদের মতো মুসলিম না হবে, ততক্ষণ পর্যন্ত আমি লড়াই চালিয়েই যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সর্বপ্রথম তুমি তাকে উদউহুম ইলাল ইসলাম, সর্বপ্রথম তুমি তাদেরকে ইসলামের দিকে আহ্বান করবে। হে আলী, যে তোমার উপর ইসলাম যা কিছু তাদের উপরে ওয়াজিব করেছে, এর দিকে আগে সবার আগে দাওয়াত দিবে। ফাওয়াল্লাহি লা ইয়াহদি আল্লাহু বিক রাজুলান ওয়াহিদান, আল্লাহর কসম, যদি তোমার মাধ্যমে একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, এটা হবে কেমন? খায়রুল লাকা মিন আন ইয়াকুনা লাকা হুমরুন নাম, যে আরবের মধ্যে শ্রেষ্ঠতম, বর্তমান সময়ে ধরেন স্বর্ণরূপা এটা সেটা আমরা শ্রেষ্ঠ কিছু বোঝানোর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি, আর আরবের মধ্যে সেই সময়ের যুগে, আল্লাহ রাসূলের যুগে শ্রেষ্ঠ কিছু বোঝানোর ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা হতো হুমরুন নাম, লাল উট, সবচেয়ে দামি বস্তু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মাধ্যমে যদি একজন ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়, তাহলে এই হুমরুন নাম থেকে সেটা হবে সবচেয়ে উত্তম। সম্মানিত হাজিরিন, আমাদের দেখা যায় মসজিদের বাস্তব ক্ষেত্রে আমরা যেটা রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স, সেটা হলো যে আমরা কোনো মসজিদে 5 বছর 10 বছর ধরে ইমাম মুয়াজ্জিনি আমরা খতিবগিরি করি না। এই 10 বছরে 10 জন মানুষকে আমরা তাদেরকে আল্লাহর পথে বা নামাজি বেনামাজিকে নামাজি বানাতে পারি না। এটাই তো রিয়েলিটি সমাজে। আমরা অন্যান্য কিছু সমালোচনা বাদ দিই, আমরা মসজিদে ধরেন 5 বছর ধরে আছি, এই 5 বছর অন্তত উচিত ছিল অন্তত 50 জন মানুষকে আমরা নামাজি বানানো, আল্লাহর পথে মানুষকে একদম টোটালি তাদেরকে ইউটার্ন দিয়ে ইসলামের সবকিছু তাদেরকে বুঝিয়ে দিয়ে তাদের পুরো জীবনকে চেঞ্জ করে দেওয়া। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মাসের পর মাস যায়, দিনের পর দিন যায়, আমরা শুধু এইভাবে নিজের দিন যাপন করা বুঝি, সময় হলে মসজিদে আসি, কমিটি কি বলবে, নামাজ না পড়ালে গালি খাইতে হবে, এই চিন্তা থেকে আমরা নামাজ পড়াই, আর মাস গেলে সামান্য কিছু হাতিয়ে দিই। সম্মানিত হাজির, এই জন্য আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা আসলে চেঞ্জ করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি আমাদের জীবন থেকে এই 3.5 লক্ষ মানুষ যারা ইমাম মুয়াজ্জিন খতিব আছি, প্রত্যেক বছর যদি একজনের মাধ্যমে যদি একজন ব্যক্তি হিদায়াত প্রাপ্ত হতো, তাহলে বছর বছর এইভাবে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর পথে দিনের দিকে আসতো এবং সমাজের হয়তোবা এই সমাজের চিত্রটা পাল্টে যেত। আর সর্বশেষ হলো দায়ীর কিছু গুণাবলী দরকার। সম্মানিত হাজিরিন, ইনশাআল্লাহ আমাদের সম্মানিত গেস্ট আরো আলোচনা করবেন। আমাদের কিছু বিষয় যেটা দরকার সেটা হলো, প্রথমে হলো ইখলাস দরকার। আমরা এটা বারবার শুনি, কিন্তু আমাদের মধ্যে আসলে ইখলাসের ঘাটতি থাকে। হয়তো আমরা ইমামতি করি, টাকার বিনিময়ে 2000 টাকা বেশি যদি বেতনের চাকরি পাই, সেখান থেকে কিন্তু আমরা ছেড়ে চলে যাই। এটাই সমাজের বাস্তবতা। তো ইখলাস দরকার।
টাকা পয়সা সম্মান এটা আসলে সেকেন্ডারি বিষয়, এরপরে এলিম দরকার। সমাজে আমাদের যেটা হয়েছে যে আমরা নিজেরাও যারা আলেম ওলামারা রয়েছি, ইমাম মুয়াজ্জিন যারা খতিব রয়েছি, দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, আমাদের মধ্যে ইসলামের যেই স্তর ছিল, আমরা বছর, আমার মুফতি মোনার সাহেব একটা কথা বলেন, উস্তাদ বলেন যে বছর চলে যায়, আমরা আমাদের মধ্যে এখানে কারা আছি যারা পূর্ণাঙ্গ কোরআন কারীম একবার হলেও যারা আগাগোড়া পড়েছি? হয়তো খোঁজ নিয়ে দেখা যাবে খুব কম, অথবা কিছু পাওয়া গেলেও যেতে পারে। অনেকেই আছি যারা, আমি আপনি আছি যারা এই কাজটা করি না। আমাদেরকে ইলমের মাত্রাটা বাড়াতে হবে, তাহলে আমরা আমাদের মধ্যে কনফিডেন্স বাড়বে, আমরা সমাজের মধ্যে আমাদের মধ্যে দরদ বাড়বে, আমরা আরো ভালো করে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আর সিদক, সত্যবাদিতা দরকার, এটা দরকার, সবর দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি তায়েফের ময়দানের ঘটনা, আমাদের আল্লাহ রাসূলের চিত্র আমাদের সামনে আছে। তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু তালেব রাদিয়াল্লাহু তিনি মারা গেলেন। সবচেয়ে যারা, যেই দুটি মানুষ দাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে ঘনিষ্ঠতম ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হয়ে গেলেন। কি করলেন? তিনি তায়েফে চলে গেলেন। তায়েফে যাবার পরে যখন তিনি, তাকে পাগল বলে আখ্যায়িত করা হলো, তার পায়ে পাথর মেরে তাকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। এমন সময় আল্লাহ রাসূল প্রচন্ড তিনি আহত হয়েছেন, এবং আল্লাহ রাসূলের জীবনের সবচেয়ে কঠিনতম ঘটনা ছিল এই তায়েফের যে ঘটনা, তিনি সেখান থেকে বিতাড়িত হয়েছেন। উহুদের যুদ্ধের ঘটনা নয়, তিনি না খেয়েছিলেন, পেটে পাথর বেঁধেছেন, এই ঘটনা নয়। তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে তারা বিতাড়িত করেছে, তিনি মানসিকভাবে আগে থেকে আহত ছিলেন। এই কঠিন সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন জিবরিল আলাইহিস সালাম নেমে আসলেন। ফেরেশতা বলেন, ইয়া আল্লাহ রাসূল, আপনি একবার বলেন, আপনি শুধু হুকুম দেন, এই পাশে দুটা পাহাড় রয়েছে, এই পাহাড়ের মাঝখানে ফেলে তায়েফবাসীকে, তাদেরকে আমরা একদম নিঃশেষ করে ফেলতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ, এই যে আমার কওম রয়েছে, তারা জানে না, তারা বোঝে না, তারা যদিও আমাকে আহত করেছে, আমাকে রক্তাক্ত করেছে, হয়তোবা তারা একদিন হেদায়েত প্রাপ্ত হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিত্র আমাদের সামনে রয়েছে। আজকাল সময় আমরা দেখা যায় একবার দুবার আমরা দাওয়াত দিতে গিয়ে মানুষকে বোঝাতে গিয়ে বিরক্ত হয়ে যায়। এটা যেন না হয় সম্মানিত হাজিরিন, আমাদের মধ্যে সবর লাগবে, আমাদের হিকমা লাগবে। হিকমা মানে এই না যে দিনের কোনো বিষয় আমরা ছাটাই বাছাই করবো। আজকালকার দেখা যায় দরবারি মৌলবীদের বিভিন্ন রকম কাটছাট করতে দেখা যায়, এইটা করা যাবে না। দিনের ক্ষেত্রে কোনো রকম আপোষ নাই। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনি যদি দিনের মৌলিক বিষয়গুলো ধারণ এবং লালন না করি, পৃথিবীর বুকে আর কারা করবে? এই সমস্ত বদ্দিন যারা দিনের মৌলিক জ্ঞান নাই, কখনো সম্ভব না। এজন্য এখানে যারা আছেন, আমাদের জীবন চলে যাবে। আজকালকার বর্তমান সময় এমনও দেখা যায়, ইমাম মুয়াজ্জিন খতিব আছেন, তারা সুদের লেনদেনের সাথে জড়িত। এরকম দেখি না আমরা? মানুষ দেখে যে এই হুজুরও তো এগুলোর সাথে জড়িত, তাহলে আমার সমস্যা কি? এই ধরনের কার্যকলাপ যেন আমাদের মধ্যে প্রকাশ না পায়। আর রিফক, কোমল হৃদয়। সহিহ মুসলিমের একটা হাদিস হলো যে ইয়াদখুলুল জান্নাতা আকওয়ামুন, জান্নাতে এমন কিছু হৃদয়ধারী মানুষ যাবে যে আফইদাতুহুম মিসলু আফইদাতিত তায়র, তাদের হৃদয় হবে পাখির হৃদয়ের মতো। এই এক্সাম্পলটা অনেক বেশি হার্ট টাচিং, খুব ভালো লাগে। পাখির হৃদয়, আমাদের কোমল হৃদয়ের অধিকারী হতে হবে। একজন ইমাম, একজন খতিব, একজন সম্মানিত ব্যক্তি, একজন আলেম, তার হৃদয়ে যেন উম্মার প্রতি দরদ এবং ভালোবাসা একদম টয়টম্বুর থাকে, বিন্দু মাত্র যেন কমতি না থাকে, এবং উম্মার প্রতি শতভাগ ভালোবাসা। যে আমার পাশে মানুষটি, তিনি হয়তো ভিন্ন ধর্মী বিদআতের সাথে যুক্ত, সে ভিন্ন মানসিকতা হতে পারে, সে যেই হোক না কেন, তার প্রতি যেন আমি দরদ নিয়ে, ভালোবাসা নিয়ে তাদের কাছে যেন আমরা ইসলামের এই গুরুত্বপূর্ণ বার্তাটা পৌঁছে দিতে পারি। সর্বশেষ আজকের বার্তা হলো উদারতা। প্রিয় এখানে যারা আছেন সম্মানিত হাজিরিন, আমাদের মধ্যে সব থেকে যেই কমতি রয়েছে সেটা হলো উদারতা। আমার কাছে মনে হয় দেখবেন যে সব থেকে আজকে একজন কুফফারকে বা একজন অমুসলিমকে যতটা আমরা সুনজরে দেখি, তার থেকেও ঠিক কুনজরে দেখি একজন আলেমকে। আমাদের চারপাশে ধরুন দুই আলেম যদি একসাথে হয়, একই এলাকায় হয়, আমরা একে অপরের প্রতি উদারতা লালন করতে পারি না। এটা কেন হবে? পৃথিবীর যেই প্রান্তে যাই, যদি তার মাথায় টুপি দাঁড়িয়ে থাকে, যদি দেখি যে সে আমার মানসিকতার, তার প্রতি যেন আমার বুক ভরা ভালোবাসা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিষ্কার আয়াত আমরা দেখতে পাচ্ছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই আয়াতের বাস্তবায়ন যদি আমরা না করতে পারি, পৃথিবীর বুকে আর কেউ করবে না। এজন্য আসুন আমরা হৃদয়ে ভালোবাসা নিয়ে, আমার সমাজের পার্শ্ববর্তী কোনো মসজিদের ইমাম রয়েছে, তার সাথে আমরা মত বিনিময় করি, আমরা তাদের সাথে বিষয়গুলো শেয়ার করি, আমরা সম্মিলিতভাবে আজকের এখানে যারা উপস্থিত হয়েছেন, সবিশেষে আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা যে আমাদের শ্রদ্ধেয় উস্তাদ মুফতি মোনার সাহেবের মাধ্যমে আপনারা যারা তার ডাকে সাড়া দিয়েছেন, আজকের এই অনুষ্ঠানে একত্রিত হয়েছেন। আগামীতে যদি আমরা সম্মিলিতভাবে যদি আমরা কাজ করতে পারি, পুরো সমাজ থেকে রানী আমরা ঘোড়াঘাট বলি বা পুরো দিনাজপুর বলি, খুব বেশি মানুষ দরকার নাই দিন প্রতিষ্ঠার জন্য বা আল্লাহ দিন বাস্তবায়নের জন্য। আজকে যারা এখানে 100 জন হাজির হয়েছেন, এই 100 জন দ্বারা এই পুরো বাংলাদেশে দিন প্রতিষ্ঠা করা সম্ভব। এটাই বাস্তবতা না? ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, যদি তোমরা প্রকৃতপক্ষে মুমিন 20 জন হও, তোমরা 200 জনের উপর বিজয় লাভ করতে পারবে। সুবহানাল্লাহ।
যদি 200 জন হও তোমরা 1000 জনের উপর বিজয় লাভ করতে পারবে। সুতরাং আমরা যেন ইনশাআল্লাহ এই বিষয়গুলো মাথায় রেখে আমরা যেন আমাদের সামনের দাওয়াতি কার্যক্রম আমরা যেন পরিচালনা করতে পারি। আমাদের চলার পথে আমরা আমাদের আত্মমর্যাদা, আমরা একজন ইমাম হিসেবে আমাদের যে দায়িত্ববোধ রয়েছে, যে কর্তব্য রয়েছে, যেই সামাজিক যে দায়বদ্ধতা রয়েছে, এগুলো যেন পুঙ্খানুপুঙ্খ আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি ছোট মানুষ, অনেক বড় কথা হয়তো বলে ফেলেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ যেন আমাকে কবুল করেন। এই পর্যায়ে আমি অনুরোধ করছি আমাদের শ্রদ্ধেয় উস্তাদ মুফতি মোনার হোসেন সাহেবকে, ইনশাআল্লাহ তিনি গুরুত্বপূর্ণ নসিহা করবেন। প্রত্যেকটা কথা যেন আমাদের জন্য উপকারী হয়। জাযাকুমুল্লাহ খাইর।